قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আমার আল্লাহ বলেন নবী গো কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাহমাতুল লিল আলামিন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মত পুরুষ মুমিনদেরকে বলে দেন কুল লিল মুমিনিন ও নবী আমার আপনার মুমিন উম্মতদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আমার আল্লাহ আমার নবীকে বলেন নবী গো আপনার পুরুষ উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে ও নবী আমার আপনার উম্মতকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে ওরে নবীর উম্মতের দল সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ কোন মহিলাকে পর্দার জন্য বলেন নাই বলেছেন পুরুষদেরকে ও মুমিন পর্দা হলো স্বতন্ত্র একটা ইবাদত যা পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্য ফরজ পর্দা এমন একটি বিধান নামাজের মতো নামাজ যেভাবে পুরুষ মহিলা উভয়ের জন্য ফরজ ঠিক তদ্রূপ ভাবে পর্দার বিধানটিও আমার আল্লাহ প্রদত্ত বিধান পুরুষ মহিলা উভয়ের জন্য ফরজ কিন্তু দুঃখ আমাদের সমাজের লোক পর্দা বলতে বুঝে শুধু মহিলাদের জন্য ওরে মুমিন না এটা ভুল পর্দা শুধু মহিলাদের জন্য নয় আমার আল্লাহর এই পর্দার বিধান মহিলাদের জন্য বলার আগে আমার আল্লাহ পুরুষের জন্য বলেছেন এর মানে পর্দার যে বিধান প্রথমে পুরুষ পালন করবে তারপর মহিলা ও যদি আর মানুষ আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন পয়গম্বর আপনার উম্মত যারা পুরুষ তাদেরকে বলে দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম পর্দা হলো পুরুষের জন্য ফরজ এটা আমাদের এলাকার আমাদের দেশের সবাই জানে না এটা সবাই আলোচনাও করে না ও মুমিন তুমি তোমার চক্ষুকে বেগানা মহিলাকে দেখা থেকে হেফাজত করবে এটাই তোমার জন্য ফরজ ও পুরুষ শুধু তা নয় তুমি তোমার গোটা দেহকে অন্য মহিলা দেখবে ওই মহিলার আড়াল থেকে তোমার দেহকে হেফাজত করবে এটাও তোমার জন্য ফরজ পুরুষ বেগানা মহিলার দিকে তাকালে যেমন গুনাহ কাবিরা হারাম ঠিক তদ্রুপ ভাবে একজন পুরুষের দিকে একজন মহিলা তাকানো হারাম মহিলা যদি বেপরদা হয়ে পুরুষের সামনে নিজেকে বিস্তৃত করে দেয় এটা যেমন হারাম ও পুরুষ তুমি যদি কোনো মহিলার সামনে তোমার দেহকে বিস্তৃত করে দাও এটাও তোমার জন্য হারাম মহিলাকে সরাসরি দেখা যেমন হারাম ওই মহিলাকে পত্রিকায় দেখাও হারাম মহিলাকে সরাসরি নিজে দেখা করা যেমন হারাম ওই মহিলার সাথে ভিডিও কলে দেখা করা হারাম
মোবাইলের স্ক্রিনে দেখা হারাম, মেসেঞ্জারে ভয়েসের মাধ্যমে কথা বলাও হারাম, হোয়াটসঅ্যাপে কথা বলা হারাম, লেখনের মাধ্যমেও পুরুষ মহিলার কথা বলা হারাম যদি হয় বেগানা। কারণ লক্ষ্য করো, যদি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে একজন মহিলার টেক্সট আসে, ওই টেক্সটে পুরুষের অন্তরে যে আনন্দ দেয়, অন্য কোন পুরুষের টেক্সট এমন আনন্দ দেয় না। যে কাজে গুনাহের কারণে আগ্রহ তৈরি হয়, এমন কাজ করা মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার পুরুষ উম্মতকে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার নবী, মায়ার নবী, রহমতে আলম, গোটা জাতিকে এসএমএস পৌঁছে দিয়েছেন, হে দুনিয়ার পুরুষেরা, হে ইমানদার পুরুষেরা, হে মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, পাশাপাশি নিজের বডিকে, নিজের লজ্জাস্থানকেও পর নারীর থেকে হেফাজত করো। ও যুবক, যৌবনের তাড়নায় কত গুনাহ করতেছো, গুনাহকে গুনাই মনে হয় না, হবে কি করে এটা যে গুনাহ জানোই না। তাকে দেখো, যারা খাঁটি সন্তানের, আল্লাহ ওয়ালা সন্তানের বাবা হয়েছে, এমনিতেই আল্লাহ ওয়ালার বাবা হয় নাই, ওরা আগে নিজেকে আল্লাহ ওয়ালা বানাইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গোটা দুনিয়ার সবাই চিনে, যাকে গাউসুল আজম বলা হয়, ওলিদের প্রধান, প্রধানদের প্রধান, যে আব্দুল কাদের জিলানীকে বলা হয়, ওই আব্দুল কাদের জিলানীর বাবা এমনি বাবা হয় নাই। উনার মধ্যে কি পরিমাণ পর্দা ছিল, কি পরিমাণ হালালের প্রতি আগ্রহ ছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহি আলাইহি ক্ষুধার যন্ত্রণায় নদীর পার দিয়ে হাঁটতেছে, ক্ষুধার যন্ত্রণায় নদীর পার দিয়ে হাঁটতেছে, এমন সময় একটা বড়ই দেখতে পায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, এই জন্য একটা বড়ই নদীর মধ্যে ভেসে যাইতেছে। এটা দেখে সে বড়ইটা ভক্ষণ করে নিল। ওই আবু সালেহ জঙ্গি মুসা বড়ইটা ভক্ষণের পর অন্তরের মধ্যে বাড়ি মারছে, কি করলাম, দুনিয়ার জমিনে কার রিজিক বুক করলাম, আমার তো জানা নাই। যদি আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা পড়ে যাই, মুক্তির কোনো পথ নাই। ও মুমিন, তাকে দেখো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা কেমন পরহেজগার ছিল। ওই বড়ইর কমা আনার জন্য মালিকের সন্ধান তালাশ করলো, এক পর্যায়ে মালিককে পেয়ে গেল। লম্বা ইতিহাস আমি বুঝাইতে চাই, গুনাহ থেকে নিজেকে বাঁচালে নেককার সন্তানের বাবা হওয়া যাবে। এমনিতেই নেককার স্ত্রীর মাধ্যমে নেককার সন্তান আসবে না, আগে নিজেকে নেককার বানাতে হবে। আবু সালেহ জঙ্গি মুসা মালিককে পাওয়ার পর বলল, একটা বড়ই খেয়ে ফেলেছি, মনের অজান্তে, জানি না, ক্ষুধা নিবারণের জন্য ক্ষমা চাই, ক্ষমা করে দাও। ওই ব্যক্তি বলল, দুনিয়ার কত মানুষ কত বড়ই খায়, ক্ষমার জন্য কেউ তো আসে না। ওই লোকটা যেহেতু এসেছে নিশ্চয় আল্লাহ ওয়ালা, সে বলল, যুবক, গুনাহ অন্যায় তো করেছো, না বলে তো ফল খেয়েছো, অন্যায় করেছো, ক্ষমা যদি চাও আমার একটা শর্ত মেনে নিতে হবে। ওই শর্ত হলো, আমার একটা মেয়ে আছে অন্ধ, আমার একটা মেয়ে আছে কালো, আমার একটা মেয়ে আছে বুবা, আমার একটা মেয়ে আছে ল্যাংড়া, ওকে তোমাকেই বিবাহ করতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ
দুনিয়ার জমিনে আমি নারী চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, শুধু চাই আমার আল্লাহর সন্তুষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুমিন, আবু সালেহ জঙ্গি মুসার বাবা ডাক দিয়ে বলো, মালিক ক্ষমা চাই, তোমার মেয়েকে বিবাহ করব, কোনো বাধা নাই। বিবাহ হয়ে গেল। প্রথম রাত্রিতে সাক্ষাৎ করবে, গিয়ে দেখতে পায় আকাশের পূর্ণিমার চাঁদ যেন গড়ে রাখা। সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসা অবাক হইয়া গেল, অবাক হইয়া গেল। ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, বাড়িওয়ালা একটা বরের জন্য ক্ষমা চাইতে এসেছিলাম, মিথ্যা কথা কেন বলেছ? আমার জিন্দেগিতে কোনোদিন বেগানা নারী দেখি নাই। সুবহানাল্লাহ। ও বরের মালিক, আমার দেহকে কোনোদিন বেগানা নারীর সামনে উপস্থাপন করি নাই। সুবহানাল্লাহ। ও ইমানদার গো, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলি যখন বাজারে যাইতেন একটা গামছা দিয়া নিজের মুখটাকে ঢেকে দিতেন যেন তিনি কোনো বেগানা নারী দেখতে না পান। আবারও আমি আনোয়ার শাহ কাশ্মীরিকেও যেন কোনো বেগানা নারী না দেখে। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল, কেমন আল্লাহর মুহাব্বত তাদের অন্তরে ছিল। আমরা পর্দা শুধু মহিলাদের বেলায় সাব্যস্ত করে নিয়েছি, এটা ভুল। আব্দুল কাদের জিলানীর বাবা ওই বরের মালিককে ডেকে বলে, রে ভাই, আমার দেহকে বেগানা নারীর সামনে উপস্থাপন করি নাই, আমিও কোনদিন বেগানা নারী দেখি নাই। তুমি না বলেছো তোমার মেয়ে কালো, তোমার মেয়ে অন্ধ, তোমার মেয়ে ডুবা, তোমার মেয়ে লেংরা, এমন মেয়ের সাথেই তো আমাকে বিবাহ দিয়েছ। আশ্চর্যের বিষয় হলো, আমি যখন ওই মেয়ের সাক্ষাতের জন্য করে গেলাম, গিয়ে দেখতে পাই পূর্ণিমা চাঁদের ন্যায় সুন্দর, আমাকে মধুময় কণ্ঠে সালাম দিয়েছে। ইতিপূর্বে কোনদিন বেগানা নারী সালাম শুনি নাই। ও মুমিন ভাই, বেগানা নারী, বেগানা পুরুষকে সালাম দেওয়াও হারাম, উত্তর দেওয়াও হারাম। এটা ইসলামের বিধান। কারণ বেগানা নারীর কণ্ঠ তোমার কাছে যেমন মজা, তোমার কণ্ঠটাও বেগানা নারীর কাছেও মজা। আর ওই মজাটাই দেয় এনে গুনাহের সৌন্দর্য। এখান থেকেই হয় গুনাহ শুরু। আব্দুল কাদের জিলানীর বাবা বলে, এত মধুময় কণ্ঠে আমাকে সালাম দিয়েছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও বরের মালিক, জিন্দেগিতে কোনোদিন বেগানা নারীর সালাম শুনি নাই, আমিও দেই নাই। তুমি ক্ষমা করবে বলে এত বড় গুনাহ আমাকে দ্বারা কেন করালে? আব্দুল কাদের জিলানীর শ্বশুর ডাক দিয়ে বলে, বাবা, যে মেয়ের কথা তোমাকে বলেছিলাম এটাই সেই মেয়ে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি মুসা বলে, তাহলে তুমি যে বলেছো এগুলো কি মিথ্যা? বলে, না, এগুলো সত্য। তাহলে ও ভালো কেন? আমার দিকে তো তাকালো, ওর চক্ষু ভালো, জবানও ভালো, হাত ভালো, পা ভালো, দেখতেও সুন্দর। মিথ্যার অবকাশ তুমি কেন নিয়েছো একটু বলো। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি একথা বললে ওই ব্যক্তি জবাব দেয়, বাবারে, আমার মেয়ে এমন একটা মেয়ে যে মেয়ে জন্ম নেওয়ার পর থেকে কোনদিনও আমার মেয়ের চক্ষু দিয়ে বেগানা কোন পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। ও বাবা, এজন্য আমি বলেছি অন্ধ। 2 নাম্বার আমি বলেছিলাম বুবা। আমার মেয়ে জন্ম নেওয়ার পর কোনদিন
বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ। ওরে বাবা, আরো জানো, আমি বলেছিলাম আমার মেয়ে কালো, কারণ আমার মেয়ে জন্মের পর থেকে কোনোদিন কোন বেগানা পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। ও বাবা, এজন্য তোমাকে গুনগুন বলেছি। আবু জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি বলে আলহামদুলিল্লাহ। ও মুমিন ভাই, পর্দাটা আগে পুরুষের কাছ থেকে এসেছে, পরে নারীর কাছে গিয়েছে। তুমি যেভাবে পুরুষ সেইভাবে, তুমি যদি পবিত্র হও তোমার জন্য ও সালেহা তাহেরা অপেক্ষমান। তুমি যদি অপবিত্র, পাপী, গুনাহগার, বদমাশ, অসভ্য হও, তাহলে তোমার মতো বদবখত অপেক্ষমান। তুমি যেমন তোমার সঙ্গী তেমন। তুমি যদি পর্দার আড়ালে থাকো, তোমার বউ আরো ডবল আড়ালে থাকবে। তুমি যদি নেককার হও, তোমার সন্তানগুলো নেককার হবে। আব্দুল কাদের জিলানীর বাবা কে? আবু সালেহ জঙ্গি মুসা। আব্দুল কাদের জিলানীর মা কে? যে কোনদিন পর পুরুষের সাথে দেখা করে নাই, যে কোনদিন পর পুরুষকেও দেখে নাই। এমন মা বাবার সোহবতের বরকতে বিশ্ব নন্দিত ওলিয়ে কামিল আব্দুল কাদের জিলানীর আগমন হয়েছে। ও মুমিন ভাই, এজন্য বলি পর্দার কোনো বিকল্প নাই। আমার আল্লাহ বলেন, নবী গো, উম্মতকে জানাইয়া দাও, মুমিন পুরুষদেরকে জানাইয়া দাও, তারা যেন নিজের চক্ষুকে হেফাজত করে, নিজের বডিকে, লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম। ও পয়গম্বর, যদি তারা এই গুণগুলো অর্জন করে, এটাই হবে তাদের জন্য শুদ্ধতর, মানে পবিত্রতা। এরপরও যদি গুনাহ করো, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমার আল্লাহ পরের অংশে বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, উম্মতকে জানায়া দাও, তারা ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, খালাতো বোন, মামাতো বোন বা যেই হোক, কারো সাথে কথা বলবে, দেখা সাক্ষাৎ করবে, এই সবগুলো গুনাহ, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। অচিরেই আমার পাকড়াওর মধ্যে আশ্রয় হবে, রক্ষা নাই। ও এলাকার মুসলমান, চাচাতো ভাইয়ের জন্য চাচাতো বোনকে দেখা হারাম, কথা বলাও হারাম, একসাথে স্কুলে যাওয়া হারাম, মসজিদে যাওয়াও হারাম। ফুফাতো বোন, মামার ঘরের ভাইয়ের সাথে যাওয়া আসা হারাম। আরো শুনেন, নিজের ভাইয়ের ঘরের বাতিজি দেখতে পারবে, ঘরের পর্দার সিস্টেম আছে, হাত মুখ পা, এর বাইরে কিছু না। পক্ষান্তরে যদি নিজের চাচার ঘরের, ভাইয়ের ঘরের বাতিজি হয়, পর্দা ফরজ, দেখা হারাম, কথা বলাও হারাম। জানো না রে বাঙালি, জানো না মনের অজান্তে কত গুনাহ হইতেছে, যার কারণে স্বৈরাচার আমাদের মধ্যে গালিব হয়ে গেছে। মনের অজান্তে গুনাহ হইতেছে, যার কারণে করুণা এসে গ্রাস করেছে। অপেক্ষা করো, অপেক্ষা করো, গুনাহের মাত্রা যত বাড়বে আমার আল্লাহর আযাব তত বেশি আসবে। অপর দিকে তাকা দেখো, আমার রাসূল উম্মতকে পরামর্শ শুরু বলতেছেন। নাসাই শরীফের হাদিস খুতবায় পড়েছিলাম, আন ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ালা এক সাহাবীর নাম, নতুন শুনেছ না? আমরা বলিউড না কি বলে, যে নায়ক নায়িকাদের নাম জানি। কিছুদিন আগে এক বক্তা বলতেছে, আল্লাহর নাম
নিয়ে নাকি এক নায়িকার দিকে তাকাতে, চিল্লায় বলো নাউজুবিল্লাহ। যেখানে আমার আল্লাহ বলেন, ও নবী, মুমিন পুরুষকে বলো বেগানা নারীকে দেখাতে তার চক্ষুকে হেফাজত করতে। নামদারে ভণ্ড মূর্খ বক্তা বলতেছে না ওই নায়িকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে। ওরা ঈমান চোর, তাতে কোনো সন্দেহ নাই। চিল্লায় বলো ঠিক না বেঠিক? আল্লাহ এদের চক্রান্ত থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, সকলে বলি আমিন। পয়গম্বর বলেন, আন ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ فصعد المنبر فحمد الله وأثنى عليه وقال إن الله عز وجل حليم حيي ستير يحب الحياء والستر فإذا اغتسل أحدكم فليستتر। পয়গম্বর বলেন, আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল বলতেছেন, এক ব্যক্তি খোলা জায়গায় গোসল করতেছিল। ও পুরুষ শুনো, নাসাই শরীফের বর্ণনা, নাসাই শরীফের বর্ণনা, ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন এক ব্যক্তি খোলা জায়গায় গোসল করছে। তিনি মিম্বরে আরোহণ করলেন এবং বললেন, আল্লাহ তাআলার সব প্রশংসা হামদ সানা পাঠ করলেন। আমার নবী যখন দেখলেন এক ব্যক্তি খোলা জায়গায় গোসল করতেছে, এই দৃশ্য দেখে আমার নবী মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে আমার আল্লাহর হামদ সানা পাঠ করলেন, আমার আল্লাহর প্রশংসা করলেন। তারপর বললেন, আল্লাহ ধৈর্যশীল, আমার আল্লাহ লজ্জাশীল। বুঝতেছেন? খোলা জায়গায় গোসল করার মুমিন শোনো, আমার রাসূল বলতেছেন, আমার আল্লাহ ধৈর্যশীল, আমার আল্লাহ লজ্জাশীল, মানুষের গুনাহ আড়ালকারী আমার আল্লাহ। সিত্তিরুন অর্থ হলো গুনাহ আড়ালকারী। তিনি লজ্জাশীলতা এবং পর্দাকে অধিক পছন্দ করেন। এর দ্বারা শিক্ষা কি হলো? ও ইমানদার পুরুষেরা, তোমরা যখন গোসলখানায় গোসল করবা পর্দাকে দিয়ে দাও, পর্দার ভিতরে গোসল করো। কারণ তোমার দেহ এ বডি যদি অন্য কোনো মহিলা দেখে আকর্ষিত হবে, আল্লাহ হেফাজত করুন। যদি এমন হয়, এত সুন্দর যদি হও, পুরুষ আকর্ষিত হয়, আছে না নাই? নবীজির যুগে এক সাহাবী সুন্দর ছিলেন, সুন্দর, গোসলখানায় গেছে গোসল করবে, আরেক সাহাবী যাইতেছে, দেখে বলে, ইয়া ইলাহি, পিঠ দেখছে, পেট দেখছে, এত সুন্দর, চোখ লেগে গেছে। আপনাদের ভাষায় কি বলে? চোখ লেগে গেছে, চেহারা সৌন্দর্য এপ্রু হয়ে গেছে। রাসূলের কাছে যাওয়া হলো, ঘটনা খুলে বলা হলো। আল্লাহ রাসূল বলেন, চোখ লাগাটা সত্য। চোখ লাগা কি সত্য, হাদিসের কথা বলতেছে। তাহলে দেখুন, যেখানে সৌন্দর্য দেখলে চোখ লেগে যায়, এখানে আপনার আমার কি করা উচিত? এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, তুমি যখন তোমার কুলের বাচ্চাকে গোসল করাবে, ও পর্দানিশীন মা আমার শুনেন, তোমার বাচ্চাকেও পর্দার আড়ালে গোসল করাও। তাকে অন্য 10 জনের সামনে কাপড় চোপড় খুলে উলঙ্গ অবস্থায় কারো সামনে গোসল দিও না। ওকে লজ্জা শিখাও। ও যদি আজকে লজ্জা না শিখে, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে না শিখে, শিখবে কোথায় থেকে বলেন? রাসূল নিষেধ করেছেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে কখনো উলঙ্গ অবস্থায়, পর্দাহীন অবস্থায় খোলা ময়দানে গোসল দিও না। নিষেধ, এগুলো করা যাবে না। পুরুষ পর্দা নাই,
পুরুষের কি পর্দা নাই? অবশ্যই মূল পর্দাই তো পুরুষের। আমরা পর্দা বলতে শুধু মহিলার ক্ষেত্রে বুঝি না, এটা ভুল। হ্যাঁ, মহিলাদের পর্দা তো আছেই, পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা। কিন্তু বর্তমান সময়ে সবাই ধাক্কা ধাক্কি করে সব পর্দা মহিলাদেরকে দিয়ে দিচ্ছে। মানে আমাদের কোনো পর্দা নাই। আসল পর্দা আমাদের, আসল পর্দা আমাদের, আসল পর্দা পুরুষের, এরপরে হবে মহিলার পর্দা। দেখেন, আমি আপনাদেরকে এখন আবু দাউদ শরীফ থেকে আরেকটা হাদিস শোনাইতেছি, শুনেন। عن عبد الرحمن بن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن أبيه আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবার থেকে বর্ণনা করতেছেন। আবু দাউদ শরীফের হাদিস। عن النبي صلى الله عليه وسلم قال لا ينظر الرجل إلى عريات الرجل ولا المرأة إلى عريات المرأة ولا يفضي الرجل إلى الرجل في ثوب واحد ولا تفضي المرأة إلى المرأة في ثوب। কত সুন্দর হাদিস, কত সুন্দর হাদিস। রাসূল বলতেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, কোন পুরুষ অন্য পুরুষের গোপন অঙ্গের দিকে তাকাবে না, কোন নারীও অন্য কোন নারীর গোপন অঙ্গের দিকে তাকাবে না। ও মুমিন, আবু দাউদ শরীফে রাহমাতুল লিল আলামিনের হাদিস। আমার নবী বলেন, কোন পুরুষ কোন পুরুষের গোপন অঙ্গের দিকে তাকাবে না, অনুরূপ ভাবে কোন নারীও কোন নারীর গোপন অঙ্গের দিকে তাকাবে না। শুধু তা নয়, আর কোন পুরুষ অপর পুরুষের সাথে একই কাপড়ে একত্রে ঘুমাবে না। কোন নারীও একই কাপড়ে একই বিছানায় একসাথে ঘুমাবে না। এর মানে কি? পুরুষ পুরুষও পর্দা আছে। কি বলেন? পুরুষ পুরুষও পর্দা আছে, নারী নারীর মধ্যেও পর্দা আছে। আমরা যারা নারী মুমিন, আমরা দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগ্য। অথচ পয়গম্বর বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সব উম্মতের জন্য জরুরত পরিমাণ জীবনকে এমন ভাবে সাজাবো, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল বলতেছেন, হে যুবক, দুই যুবক একসাথে চলবে, এখানেও পর্দা আছে, সব কিছুর লিমিট আছে। দুই মেয়েরা একসাথে চলবে, এখানেও পর্দা আছে। ও মুমিন ভাই, সব ক্ষেত্রে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যদি তোমার আমার জ্ঞান না থাকে, ইসলামী জ্ঞান না থাকলে মনের অজান্তেই গুনাহ হবে, খবরই পাবো না। তাকে দেখুন, আবু দাউদ শরীফের 4415 নম্বর একটা হাদিসের মধ্যে আমার রাসূল আরো বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكشف فخذك ولا تنظر إلى فخذ حي ولا ميت। আবু দাউদ শরীফে আমার রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, সাবধান, কোন ব্যক্তির উরুর দিকে তাকাইও না, সে মৃত হোক বা জীবিত। বুঝতেছেন? রাসূল বলতেছেন, উরুর দিকে তাকানো মানুষের জন্য হারাম। ও স্বর্ণের এলাকার মুসলমান, কত মানুষ কৃষি কাজ করে, উরুর উপরে কাপড় থাকে, থাকে না? এটাকে কি বলে? আপনি বলেন, পেছকুন্দা বলে না? পেছকুন্দা কম। শুকরান, আলহামদুলিল্লাহ। তবে আমাদের জানা উচিত, উরুর দিকে দৃষ্টি দেওয়া হারাম। ও মুমিন, একটু চিন্তা করো, আমার নবী যেহেতু বলতেছেন জীবিত মানুষের উরুর দিকে তাকানো হারাম, মৃত মানুষের উরুর দিকে তাকানো হারাম।
এবার কি পরিমাণ তোমাকে আমাকে লজ্জাশীল হওয়া চাই? আমার আল্লাহ তোমার আমার চেয়ে অনেক লজ্জাশীল। এক বিছানায় দুজন ঘুমানো যাবে না রে মুমিন। অনুরূপ ভাবে কোন বেগানা নারীর থেকেও নিজেকে হেফাজত করা। ও যুবক, তাকে দেখো গাড়ির নিচে কত মানুষের লাশ, কত মুরব্বির লাশ। কার কখন মরণের ডাক আসবে কেউ জানে না, কেউ বলতেও পারে না। ও মুমিন ভাই, তোমার আমার জিন্দেগিতে আমার নবীর আদর্শ বাস্তবায়ন হওয়া চাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমার নবী বলেন, ও উম্মতেরা, অল্প বয়সে আমি নবীর দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, একমাত্র কবরের ভয়। সুবহানাল্লাহ। ও মুমিন, রাসূল যদি কবরের ভয়ে দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, তোমার আমার কি পরিমাণ ভয়ের দরকার? আবু বকর সিদ্দিকের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, অথচ 10 জন সাহাবীর নামে আমার আল্লাহ বলেন ওরা সব জান্নাতি। এরপর কান্নার কারণ ওদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। তোমার আমার অন্তরে আল্লাহর ভয় নাই। তোমার আমার জীবনে আমল নাই, নামাজের আমল নাই, পর্দার আমল নাই, রোজার আমল নাই, ওযুর আমল নাই। ও মুমিন ভাই, আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি সুন্দর করে 5 বার ওযু করে, ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ কঠিন হাসরের অন্ধকার ময়দানে পূর্ণিমার চাঁদের ন্যায় আলো দেবে। সুবহানাল্লাহ। তুমি আমি ওযু করি বিপদে পড়ে, সাহাবীরা ওযু করতেন আল্লাহর মহব্বতে। তোমার আমার অন্তরে আল্লাহর মহব্বত নাই, তোমার আমার অন্তরে আমলের ইশক নাই। অথচ যদি তোমার আমার জীবনে ইলমের আমল না থাকে, ইলমের চর্চা না থাকে, তোমার আমার জীবনে যদি ওযু, নামাজ, পর্দার আমল না থাকে, এই জীবনের কোনো মূল্য নাই। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह। वरना कोई चाहत जहाँ में नहीं, वरना कोई चाहत जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह। वरना कोई चाहत जहाँ में नहीं,
वरना कोई चाहत जहां में नहीं। और নবীর উম্মতের দল এই জীবনের যদি মূল্যায়ন করতে চাও, উভয় জগতে যদি তোমার নিজের জীবনকে মূল্যবান বানাতে চাও, আমার আল্লাহর গোলামি ব্যতীত কখনো মূল্যবান হবে না। আমার আল্লাহর ইবাদতের বড় দাম। তাকে দেখো যারা আল্লাহর গোলামি করেছে, ওদের মতো দামি জগতে আর কেউ নাই। ইমামে আজম আবু হানিফা কত বড় বুজুর্গ, আজও পর্যন্ত কোটি কোটি মানুষের অন্তরে নামটা বুদ্ধমূল রয়েছে। আপনাদের সুনামগঞ্জের সূর্য সন্তান সুনামগঞ্জ আল্লামা আমিনউদ্দিন শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আব্দুল হক শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি, খলিফায়ে কৌরি আল্লামা আব্দুল হান্নান শাইখে পাগলা রহমতুল্লাহি আলাইহি, তাকাদু করে বাঙালি হাজারো হাজার মানুষের অন্তরে এখনো মনে হয় ওরা জীবিতই আছে। আল্লাহর ইবাদত করে কেউ টোকে নাই। ও পর্দানিশীন মা, পুরুষের জন্য পর্দা যেমন ফরজ, তোমার জন্য পর্দা করা ফরজ। ও মা গো, বাহিরে বের হলে বোরকার প্রয়োজন, ঘরের ভিতরে বোরকা লাগে না, তবুও চাচাতো ভাই তোমার ঘরে ঢুকে, তবুও তোমার মামার ঘরে ভাই, ফুফার ঘরে ভাই এসে ঘরে ঢুকে, ওদেরকে বারণ করা চাই। অনুমতি ব্যতীত ঘরে ঢোকা যাবে না, অনুমতি ব্যতীত কোন মহিলার ঘরে যাওয়া যাবে না। কারণ বেগানা মহিলার কণ্ঠ শোনা যেমন হারাম, ওর সাথে দেখা করা হারাম, দেখা দেওয়াও হারাম। ওর দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবীর মুহাব্বতের জায়গা অন্তরে করে নাও। আমার নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, আর আমার নবীর আদর্শ যদি জীবনে পালন করতে পারো, তোমার আমার মতো দামি জগতে আর কেউ থাকবে না। দুনিয়ার মানুষের নিয়ম হলো যোগ্যতা সম্পন্ন মানুষ যাচাই করে বাছাই করে চেয়ারে বসানো, আর আমার আল্লাহর নিয়ম চেয়ারে বসাইয়া যোগ্যতা দে। তাকে দেখো বিলাল, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাবশা এলাকার মানুষে পুরুতে পুরু ছিল। আমি হাবশা এলাকার মানুষ দেখছি, সরাসরি দেখছি, তাবলীগে আসি। মাশাআল্লাহ, আমার মুরব্বি সৌদি আরব দেখছে, আমাদের কুমাই এসেছে, আমি দেখেছি। হাবশা এলাকার মানুষ কালো, কাওয়ার টুটের মতো কালো দেখতে, ওই পুরুতে পুরু। কিন্তু বিলাল এত দাম কেন? আমার নবীর আদর্শ তার মধ্যে রয়েছে। ও মুমিন, অন্তরের মধ্যে আমার নবীর আদর্শ ঢুকাও। আমার নবীর আদর্শে দাড়িটাকে লম্বা করে দাও। আমার নবীর আদর্শে পর্দার আমল চালাইয়া যাও। আমার নবীর আদর্শে দস্তরখানের আমল চালাইয়া যাও। আমার নবীর আদর্শে 24টা ঘন্টাকে সাজাও। আমি বলে দিলাম, হাবশা বিলাল যদি নবীর আদর্শে দামি হয়, আমরা যদি ওই আদর্শ লালন করি, আমরাও দামি হব। বুঝলেন? এই জন্য নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। নবীর মুহাব্বত এমন হওয়া চাই। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় বন্দী করেছে এসপি হারুন। ওর আগের একজন ডিসি ছিল প্রধান, সে আল্লামা জুনায়েদ বাবু নগরীর দাড়ি ধরে টান দেয় আর বলে, বল জামাত থেকে কত টাকা খেয়েছো, বিএনপি থেকে কত টাকা খেয়েছো? আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেন, দুশমনের রাসূল আমার দাড়ি ধরে টান দিস না, তুই এক কাজ কর, একটা দানি আমার গলা কেটে দে। আমার নবীর দাড়িতে তুই দিস না, কারণ তুই যদি আমার গলা কাটস, আমি জুনাইদকে মারবে, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আর যদি আমার নবীর দাড়ির মধ্যে টান দেস,
আমার নবীর সুন্নতের উপর আঘাত আনবে। তুই জানোস না রে, আমি আমার প্রাণের চেয়েও আমার নবীর সুন্নতকে ভালোবাসি। দাড়ি যদি কাটোস কলিজা ফেটে মরে যাব, আর গলা যদি কাটো স্বাভাবিক করব, কারণ প্রাণের চেয়েও নবীর সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ। ও মুমিন, আমার নবীর আদর্শ অন্তরের মধ্যে জায়গা দাও। আমার নবীর আদর্শ জীবনের মধ্যে ফিট করে নাও। আমার নবীর আদর্শে জীবনটাকে সাজায়া নাও। সব আদর্শ পারবি না, জানবি না রে বাঙালি। মসজিদে এসে মুফতি মুজাম্মিল সাহেবের সাথে যোগাযোগ কর, কন্টাক্ট কর। গানের কন্টাক্ট ব্লুটুথের মাধ্যমে ইউটিউবে করতে পারো, ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে করতে পারো। আর নবীর আদর্শের কন্টাক্ট কি ইমাম সাহেবের সাথে করা যায় না? হতভাগা জাতি আমরা, টাকার জন্য বাড়ি সারি ঘর ছেড়ে লন্ডন আমেরিকা যাই। আফসোস হলো নবীর আদর্শ শিকার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে আসতে পারি না। আফসোস হলো নবীর আদর্শ শিকার জন্য উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করতে পারি না। অনুরোধ, আর কোনদিন অন্যায় করব না, আর কোনদিন নবীর আদর্শ তরক করব না। এমন নিয়ত নিয়া আজকের এই মাহফিলে যেন আমরা আসতে পারি, থাকতে পারি। আমার আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।